আজ কয়েকদিন থেকে মনে হচ্ছে মাংস খাবো। তারপর মাকে বললাম, মা বলল মাংস নিয়ে আয়। আমি আমার বাইকটা নিয়ে চলে গেলাম বাস স্ট্যান্ডে। তারপরে মাংসটা নিয়ে চলে এলাম। আর আমি মাংস কিন্তু ব্যাগ নিয়ে যাইনি, তাই কালো গাড়ির মধ্যে নিয়ে চলে এলাম মাংসটা। আর আমি ভাবলাম আজকে মাটির হাঁড়িতে মাংসটা রান্না করব। মাংসটা নিয়ে এসে একটা ভালো গামলাতে রেখে ভালো করে মাংসগুলো ধুয়ে নিলাম। মশলাটা আগে থেকে আমার মা করে রেখেছিল। আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, তার সাথে হলুদটাও দিয়ে দিলাম, গুঁড়ো জিরাটাও দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম, গোলমরিচ বাটাটাও দিয়ে দিলাম। জানি না মাংসটা কেমন রান্না হবে, তার কারণ আমি আজকে ফার্স্ট টাইম মাটির হাঁড়িতে রান্না করব। তারপরে সব মশলা দিয়ে মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে একটা গামলা দিয়ে মাংসটাকে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর মাটির হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম আর উনুনের মধ্যে চাপিয়ে দিলাম। আর মাটির হাঁড়িতে রান্নাটা উনুনে বেশ ভালোই হয়। হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলটা একটু নেড়ে নিলাম। কিছুটা পেঁয়াজ আর লঙ্কা আর তেজপাতা আবার দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে একটু নেড়ে নেবো। কিছুক্ষণ নাড়ার পরে পেঁয়াজগুলো বেশ লাল হয়ে গেল। আর লাল হয়ে যাওয়ার পরে এবার আমি মাংসটা আস্তে আস্তে একটু একটু করে সব মাংস দিয়ে দেবো। মাংস দেওয়ার সময় উনুনের আগুনটা একটু কমিয়ে দিতে হবে, নাহলে মাংসটা পুড়ে যেতে পারে। মাংসটা দেওয়ার পরে আমি ভালো করে একটু কষে নিলাম। কষে নেওয়ার পরে আমি মাংসটাতে হালকা করে মশলার জল যেটুকু ছিল ওইটুকুই দিয়ে দিলাম। তারপর কিছুটা ময়দা শক্ত করে মেখে হাঁড়িটার চারিপারে দিয়ে দিলাম। বাড়িতে মাটির ঢাকা নেই, তাই ভাতের এই ঢাকাটা দিয়েই মাংসটাকে ঢাকলাম। মাংসটা রান্না হতে হতে আমি ভাবলাম আমিও একটু ফ্রেশ হয়ে নেই, আর স্নান করে চলে এলাম। তারপরে হাঁড়িটাকে শক্ত করে ধরে বারান্দায় নিয়ে চলে এলাম আর রেখে দিলাম। দেখো উনুনের তাপে ময়দাগুলো পুরো শক্ত হয়ে গেছে। তারপর কিছুটা ময়দা সরিয়ে দেওয়ার পর হাতা দিয়ে ঢাকনাটাকে খুলে ফেললাম। আর দেখো কি সুন্দর ঝোল। আর জলটা একটু বেশি হয়েছিল, তাই ঝোলটা একটু বেশি হয়ে গেছে। মাংসটা খেয়ে দেখবো বলে মা ভাত মাংস সব দিয়ে দিল আর আমি ঝোল ঢেলে নিলাম হালকা করে। ঝোল দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নিলাম আর গপাগপ মুখে ভরে নিলাম। আর মাংসটা বেশ ভালো হয়েছে, খুব টেস্ট লাগছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।